গুণে শেষ করতে পারে নাই। সমুদ্রের বেলাভূমিতে বালুকণা কেউ যদি গুণা শেষও করতে পারে, আল্লাহর সৃষ্টি কত তা গুণে শেষ করা যাবে না। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছে কারে? বলে আপনারা সৃষ্টির সেরা হইলেন কোন দিক থেকে? কিসের বিচারে, কোন কম্পিটিশনে আপনারা ফার্স্ট হইয়া আপনারা সেরা বলে নির্বাচিত হলেন? যদি দৌড়াবার দিক থেকে প্রতিযোগিতামূলক দৌড় প্রতিযোগিতায় যদি ফার্স্ট হইতো কোন প্রাণী, তাহলে তো চিতাবাঘের ফার্স্ট হওয়ার কথা, যেহেতু সে ঘন্টায় 60 থেকে 70 মাইল দৌড়ায়। কিলোমিটার না, 60 থেকে 70 মাইল, প্রায় 100 কিলোমিটার দৌড়াইতে পারে প্রতি ঘন্টায়। যদি হিংস্রতা এবং ক্ষিপ্রতার দিক থেকে নির্বাচিত হতো শ্রেষ্ঠত্বে, তাহলে তো সিংহের হওয়া উচিত ছিল, ব্যাঘ্রের হওয়া উচিত ছিল। যদি সাতাদের দিক থেকে শ্রেষ্ঠত্বের নির্বাচিত হতো, তাহলে তো মাছের হওয়া উচিত ছিল। ওড়ার দিক থেকে যদি হতো, তাহলে তো পাখির হওয়া উচিত ছিল। কোন বিচারে মানুষ সৃষ্টির সেরা হলো বলেন তো দেখি? মাশাআল্লাহ। যারা বুঝেছেন তারা বলেছেন, আবার যারা বোঝে না, আমি একথা মনে করি না যে এই মাহফিলে যারা আসছে তারা বোঝে না। বোঝে, কিন্তু একটু বুদ্ধি শুদ্ধি ভালো রাখে। তারা একটু, যারা বেশি বোঝেন বলে ফেলেছেন, আর যারা তার থেকে বেশি বোঝেন তারা মনে করেছেন কোন জবাব দিয়ে কোন জ্বালা, তার থেকে চুপ করে থাকাই বেটার। মানুষকে আল্লাহ তাআলা জ্ঞানের জন্য শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। আপনি কি লক্ষ্য করেছেন, গাভীর পেট থেকে বাচ্চাটা পড়লো, ছাগলের পেট থেকে বাচ্চাটা পড়লো, পড়িয়া দাঁড়ায়, দাঁড়ায় পড়ে যায়, দাঁড়ায় পড়ে যায়, এরপরে দৌড় মারে। সুবহানাল্লাহ। কিন্তু একটা মানুষের বাচ্চা, ওর দাঁড়াইতে দৌড়াইতে কয় বছর সময় লাগে। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে আমি বানাইছি একদম দুর্বল করে। সুবহানাল্লাহ। কি দুর্বল! কান্দা ছাড়া ভাষা নাই, পেশাব পায়খানায় পড়ে থাকে, মা সাফ না করলে তার কোনো উপায় থাকে না। এই মানুষ সৃষ্টির সেরা কেমনে হইল? আল্লাহ তারে জ্ঞান দিল, এমন জ্ঞান দিল যে জ্ঞান দিয়ে সে গাড়ি আবিষ্কার করলো। গাড়ি আবিষ্কার করিয়া সে এখন চিতাবাঘের পাশে ফালায় থুইয়া মারলো দৌড়। 150-200 মাইল স্পিডে চলছে। জাপান ট্রেন আবিষ্কার করেছে 350 থেকে 400 কিলোমিটার বেগে দৌড়ায় পার আওয়ার। চিন্তা করছে এখন বাঘ কোথায় পড়ে রয়েছে। দেখেন, এগুলো দেখবেন, দেখলে জ্ঞান আরো বাড়বে। টেলিভিশনে খালি ওই কোথাকার আইডল নাকি একটা হয়েছে ইন্ডিয়ায়, কতগুলা ওপেন কনসার্ট। কি ওপেন কনসার্ট? মাথায় কতগুলো চুল, এদিকে ভালা একবার, ওদিকে ভালা একবার, 3টা সিক দেয়, 2টা লাভ দেয়, আর মানুষ অস্থির হয়ে যায়। কি সর্বনাশ, কি দেখিলাম মায়ের, কপাল পোড়া যত। টেলিভিশনের ভিতরে ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, ডিসকভারি দেখেন, এনিম্যাল প্ল্যানেট দেখেন, সেজদা দিতে ইচ্ছা করবে আল্লাহরে। কি সব প্রাণী তিনি বানাইছেন, সুবহানাল্লাহ। এবং প্রত্যেককে সৃষ্টি করে তার আবার আহার যোগাবার জন্য তার ব্যবস্থা করে দিয়েছেন। খাবে কেমনে সে কায়দাটাও করে দিয়েছেন। এক রকমের জীব দেখলাম, এতটুকুন লম্বা, সে তার শিকার ধরবে, ফড়িং জাতীয়। ফড়িং এর কাছে দেখলে ফড়িংকে আর বসে থাকবে, সে তো উড়ে যাবে, সেই জন্য সে দূরে থাকে। দূরে থেকে ফড়িংটা ধরার জন্য নিজের জিহ্বাটা ফিকে মারে। জিহ্বায় এমন আটা, ফড়িংটারে দূরের থেকে ধরে এনে গিলে খাই ফেলে দেয়। পানির ভিতরে এক প্রকারের মাছ দেখলাম,
সেই মাছগুলির তাকে যখন খাইতে আসে অন্য মাছেরা, কিলিং ফর লিভিং, ও বাঁচার জন্য হত্যা করে, বাঁচার জন্য খায়। যখন সে অন্য কিছু একটা তারে খাইতে আসছে, তখন তার পিছনের দরজা দিয়া এক প্রকারের কিছু একটা ছেড়ে দেয়, দিলে পরে আশেপাশের পানিগুলো ইলেকট্রিফাইড হয়ে যায়। পরে যে আক্রমণ করতে আসে সে ওই বিদ্যুতাহত হয়ে সে ফিরে চলে যায়, ওরে ধরতে পারে না। অথবা পানিগুলি কালো হয়ে যায়, ওরে দেখতে পারে না, সে আত্মগোপন করে চলে যায়। এই আত্মরক্ষার জ্ঞানও আল্লাহ তাআলা ওকে দান করেছেন। তো আমরা দৌড়ের দিক থেকে জ্ঞানের কারণে চিতাবাঘের বাসে ভালাই দিলাম, প্লেন আবিষ্কার করে পাখির সাথে উড়লো, চট্টগ্রাম থেকে ডানা মেললো বিমান। কোথার পাখি কোথায়, ও উড়ে বাঁশখালী যাওয়ার আগে আমি জেদ্দা গিয়ে নামলাম। ঠিক কিনা? ঠিক কিনা? পানির ভিতরে মাছেরা সাঁতরায়, স্পিড বোট তৈরি করে মাছের ভালায় থুয়া কোথার থেকে কোথায় গেলাম। তিমি মাছটাকে পানির মধ্যে, সমুদ্রের মধ্যে সাবমেরিন আবিষ্কার করে এই মানুষ সাবমেরিনের ভাসে ভালায় থুয়া প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়া আটলান্টিকের ভেতরে সমুদ্র উতাল পাতাল করে দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। যে সাপের দংশন খেলে মানুষ মারা যায়, সেই সাপের গর্তের মধ্য থেকে টেনে বের করে এই যে ফনা ধরে যে সাপ, চট্টগ্রামে কি কয়, ঠোক মারলেই মরে মানুষ, ওইটা কি কয়? হ্যাঁ, গৌরব। হ্যাঁ, নোংরা। আচ্ছা, আপনি বোঝেন, আমি বুঝলাম না, আপনারা বুঝলে হইল। জি, এই যে সাপ বইপত্রে লেখে কেউটে সাপ বা পদ্ম গোখরো, গোখরো সাপ বলে, আপনারা বুঝলেই হইল। এই মারাত্মক সাপ যাতে এমনি মারলেই জীবন চলে যায়, সেই সাপগুলি গর্তের ভেতর থেকে টেনে এনে তার 20 দাঁত ভাঙ্গিয়া বাজারে নিয়ে ডুগডুগি বাজায়, তারপরে ঘনা ধরে খেলা দেখাইয়া বদ্দার হাটের বড় বড় গরুর গোস্ত কিনিয়া ভুনা করিয়া মজার খাওয়া খায়, লোট্টা ফিস দিয়া খাসিয়া দিয়ে রান্না করে খায়। এটা কি দিয়ে করলো? কি দিয়া করছে? বুদ্ধি দিয়ে। বুদ্ধির কারণেই আল্লাহ তাআলা বলেছেন, আইন তোমার উপরে আমি বাধ্যতামূলক করলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমারে বাধ্য করলাম না। আল্লাহ তাআলা বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সুবহানাল্লাহ কোন আগেই। ও বান্দা, তুমি ইচ্ছে করলে আমার উপরে ঈমান আনতেও পারো, আমার বাধ্য, আমার আনুগত্য করতেও পারো, আর ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। আমি তোমার ইখতিয়ার দিলাম। দুনিয়ায় কোন সৃষ্টিকে আমি ইখতিয়ার দেই নাই, আমার হুকুম মানতেই হবে। তুমি কেবলমাত্র মানুষ, আমি তোমারে এইটা দিয়ে দিলাম। ইচ্ছে করলে মানতে পারো, ঈমান আনতে পারো, ইচ্ছে করলে কুফরিও করতে পারো, তবে আমি দুইটা পথ দেখায় দিলাম। কাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে দেখালাম, ডান পথ দেখালাম আর বাম পথ দেখায় দিলাম। পথ কয়টা? দুইটা। এদিকে ডান, এই ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা। নবীদের পথ ধরে যদি চলো, নবীরা তোমাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? বলেন সবাই, জান্নাতে। আরেকটা আছে আসহাবুশ শিমাল, এটা বাম দিক, বামপন্থী। এটা কি পন্থী? এর নেতা হলো শয়তান। বামপন্থীদের নেতা কে? চিল্লায় বলে। আমার দেশের কিছু মুসলমান কপাল পোড়া। কি পোড়া? জোরে কর। কপাল পোড়া। নিজেদের পরিচয় দেয় বামপন্থী। কত বড় কপাল পোড়া! এদের নেতা হলো শয়তান। এদের নেতা কে? শয়তান